প্রথমে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, রফিকুল ইসলাম আপনি জানতে চেয়েছেন মুহররমের করণীয় বর্জনীয় সম্পর্কে কিছু বলুন। ভাই রফিকুল ইসলাম, মুহররমের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে গত দুদিন আগেই সম্ভবত আমাদের পেজে একটি ভিডিও আমরা আপ করেছি। সেই পোস্টে আপনি দেখে নিতে পারেন পুরোপুরি বিষয়টা। আমরা সংক্ষেপে শুধু এটুকু বলছি, মুহররম এটা হিজরি বর্ষের প্রথম মাস, নানা কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। এই মাসটির তাৎপর্যের সবচেয়ে বড় কারণ হলো এই মাসটিতে আল্লাহ রাব্বুল আলামিন আশুরা নামক একটি দিবস অর্থাৎ এই মাসের 10ম তারিখ রেখেছেন, যে তারিখটি অনেক কারণে তাৎপর্যপূর্ণ। তোমাদের থেকে প্রধানতম কারণ হলো আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে বিজয় দিয়েছেন এবং ফেরাউন এবং তার অনুসারীদেরকে নিমজ্জিত করেছেন পানিতে। আর মুসা আলাইহিস সালাম তার বাহিনীকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। এটা সত্যের বিজয়ের দিবস। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসে রোজা রাখতেন, সিয়াম পালন করতেন, আশুরার রোজা এবং আশুরার রোজা হিসেবে 2টি রোজা রাখতেন তিনি শেষ বছরে, তার জীবনের শেষ বছরে তিনি বলে গেছেন যে পরবর্তী বছর আমি বেঁচে থাকলে 9 এবং 10 রোজা রাখবো। এই জন্য অনেক উলামা ইকরাম বলেন আশুরার রোজা হিসেবে 9 এবং 10 এই 2টি রোজা রাখাটা অধিকতর উত্তম। কেউ 10 এবং 11 রাখলেও চলবে। তো আশুরার রোজা এটি হলো মুহররমের মূল কাজ। এর পাশাপাশি দ্বিতীয় কাজ হলো মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে অনেক বেশি রোজা রাখতেন। হাদিসে আসছে আফদালুস সিয়ামি আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। সেজন্য এই মুহররম মাসের সিয়াম আমরা ইনশাআল্লাহ বিদিনা বেশি থেকে বেশি, যার যতটুকু তৌফিক হলো আমরা বেশি থেকে বেশি রাখার চেষ্টা করব। আর সেই সাথে আশুরা রোজা বিশেষভাবে আমরা রাখবো এই দিন উপলক্ষে। আর বিশেষ কোনো করণীয় নেই। এই একই দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখে একটি কাকতালীয়ভাবে বিপরীতমুখী ঘটনা ঘটেছে। সেটি হলো মানব ইতিহাসের অত্যন্ত কলঙ্কজনক একটি অধ্যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে জালিম এবং সত্য থেকে বিচ্যুত পথভ্রষ্টরা তাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করেছে ইরাকের কারবালা নামক জায়গায়। সেটিও আশুরার দিনে হয়েছে, অর্থাৎ এই মুহররম মাসের 10 তারিখে হয়েছে। তো সেই দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেকে শোক বা মাতম উদযাপন করে থাকেন এবং নানা রকমের অনুষ্ঠান করে থাকেন। মূলত আশুরার দিন উপলক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে রোজা রাখতেন, এর বাইরে নতুন করে আমরা অন্য কোনো কিছু যুক্ত করতে পারি না। সন্দেহাতীতভাবে একই দিনে এই নির্মম ঘটনা ঘটার কারণে আমরা এই দিনটিতে তার প্রতি সমবেদনা জ্ঞাপন করা, তার জন্য দোয়া করা এবং জালিম যারা আছে তাদেরকে আল্লাহ যেন সমুচিত শাস্তি দেন সেইটি আমরা কামনা করতে পারি। সেই বিষয়টাকে, ঘটনাটাকে আমরা স্মরণ করতে পারি। কিন্তু তাই বলে এই দিন উপলক্ষে বিশেষ কোনো পালনীয় করণীয় কোরআন হাদিস থেকে আমাদেরকে দেয়া হয়নি। এরপরে প্রশ্নটি করেছেন শামীম আরা নিপা। আপনি জানতে চেয়েছেন মহিলাদের জন্য কি ফিটনেস সেন্টার পরিচালনা করা জায়েজ হবে? মহিলাদের জন্য ফিটনেস সেন্টার পরিচালনা করা জায়েজ হবে তখন যদি ফিটনেস সেন্টার পরিচালনা করতে গিয়ে তারা শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না করেন। যেমন মেয়েদের ফিটনেস সেন্টারে শুধুমাত্র মেয়েরাই যাবেন, অন্য কোনো পুরুষ যাবেন না, পর্দার খেলাফ কোনো কিছু হবে না। সেই সাথে তার যাতায়াত, আসা এবং সেখানে যে কার্যক্রম পরিচালনা করা সেগুলোর কোনোটিতে তিনি শরীয়ত বিরোধী কোনো কাজ করবেন না। ধরুন মিউজিক বাজাবেন না, হারাম কোনো কিছু করবেন না। এই বিষয়গুলো তিনি যদি নিশ্চিত করেন এবং মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তাদের প্রয়োজনের খাতিরে আপনার এই ফিটনেস সেন্টার যদি তিনি পরিচালনা করেন, সেখানে যদি মৌলিকভাবে শরীয়তের কোনো বিধান তিনি লঙ্ঘন না করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটি তার জন্য জায়েজ হবে। সেই সাথে তিনি এটি করতে গিয়ে তার পরিবারের প্রতি যে তার দায়িত্ব রয়েছে, তার যে ঘরোয়া জিম্মাদারি রয়েছে, সেগুলোর জন্য কোনো প্রকার ঘাটতি না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে। সেটি যদি করতে পারেন ইনশাআল্লাহ তার জন্য এটি জায়েজ হবে। এরপরে মাকসুদ হাসান জানতে চেয়েছেন মানুষ আত্মহত্যা বা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলে যে পোস্টমর্টেম করা হয় তা কতটা ইসলামী শরীয়ত সম্মত? ভাই মাকসুদ, কেউ আত্মহত্যা করলে বা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করলে যে আপনার পোস্টমর্টেম করা হয়, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই কাজটি সঠিক নয়। আমরা এর আগে মানুষের কঙ্কাল ব্যবহার, মৃত মানুষের কঙ্কাল ব্যবহার করার বিধিবিধান সম্পর্কে বিস্তারিত যে কথাগুলো বলেছি, একই কথা এখানে প্রযোজ্য হবে। ইসলাম মানুষকে মর্যাদা দেয় জীবিত অবস্থা এবং তার মৃত্যুর পর। অতএব একান্ত নিরুপায়, বাধ্য এবং সিরিয়াস কোনো সমস্যা যেটার উপরে অন্যদের বাঁচা মরার বিষয়টি জড়িত, এরকম কোনো বিষয় যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে এ ধরনের কাজ না করার ব্যাপারে ইসলামের শরীয়ত আমাদেরকে নির্দেশনা দেয়। মোহাম্মদ সিরাজুল ইসলাম জানতে চেয়েছেন প্রেগনেন্ট অবস্থায় বউকে তালাক দিলে কি তালাক হবে? প্রেগনেন্ট অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তালাক পতিত হবে। একটি বর্ণায় আমরা জানতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ একজন এমন সময় তালাক দিয়েছেন তালাক বিশুদ্ধ হয় না বা তালাক তখন দেওয়া উচিত নয়, হারাম, যেমন আপনার মাসিক অবস্থায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে বলো, তাকে নির্দেশ করো সে যেন তার স্ত্রীকে পবিত্র অবস্থায় তালাক দেয়, কিংবা তিনি যখন গর্ভবতী থাকেন সে অবস্থায় তালাক দেয়। অর্থাৎ গর্ভবতী অবস্থায় তালাক দিলে তালাক পতিত হবে। এই বিষয়ে কোনো ওলামায়ে কেরামের, কোনো ফকিহদের কোনো প্রকার দ্বিমত আছে বলে আমাদের জানা নেই।
ইমরান হাসান জানতে চেয়েছেন, আমি কি আপনার ভিডিওগুলো এডিট করে ছোট বানিয়ে ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে আপলোড করতে পারবো? ইনশাআল্লাহ আমি মনিটাইজেশন করে কোনো প্রকার হারাম ইনকাম করব না এবং এমন কোনো এডিট করব না যাতে কোনো প্রকার হারাম কাজ এবং আপনার সম্মানহানি হয়। ভাই ইমরান হাসান, আপনার মাধ্যমে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং অন্য সবাইকে আমরা অবগত করতে চাই যে আসুন্নাহ ফাউন্ডেশনের কোনো কন্টেন্ট, কোনো ভিডিও, কোনো লেখনী কোনোটি কপিরাইট করা নেই, সবগুলো সকলের জন্য উন্মুক্ত করে দেয়া। কেউ যদি এটাকে শুধুমাত্র দাওয়াতের উদ্দেশ্যে ব্যবহার করেন, আবারও বলছি, শুধুমাত্র দাওয়াতের উদ্দেশ্যে ইতিবাচক অর্থে যদি কেউ ব্যবহার করতে চান তার জন্য ব্যবহার করার পারমিশন আছে। আর সেই সাথে তিনি এটি ব্যবহার করে কোনো অন্যায়ভাবে উপার্জন করবেন না, হারাম কোনো কাজ করবেন না, অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। সেই সাথে আমরা বলে থাকি যে কোনো প্রকার পরিবর্তন করবেন না। আমাদের লোগো ইত্যাদি কাটাকাটি করা, শিরোনাম কাটাকাটি করা এরকম করবেন না। আপনি যদি সংক্ষিপ্ত করার প্রয়োজন মনে করেন তাহলে মূল বক্তব্যে কোনো প্রকার হেরফের যেন না হয় সে বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব আপনাকে নিয়েই করতে হবে। এছাড়া রাকিবুল হাসান, আপনি জানতে চেয়েছেন অফিসের আইডি কার্ড ঝুলিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? আইডি কার্ডে যেহেতু সাধারণত ছবি থাকে, তো ছবি আছে এমন পোশাক পরে বা এমন কিছু শরীরে এঁটে নামাজ পড়লে সেটি মাকরুহ হবে, নামাজ হয়ে যাবে। আপনি যদি এরকম আইডি কার্ডকে আপনার গেঞ্জি বা জামার ভেতরে ঢুকিয়ে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আর এটি পরে সালাত আদায় করতে কোনো অসুবিধা হবে না। জাস্ট সালাতের সময় এটিকে ঢুকিয়ে রাখলেন, সালাত শেষে আপনি প্রয়োজনের খাতিরে আপনার আইডেন্টিটির প্রয়োজনে আপনি আইডি কার্ডকে বাইরে ঝুলিয়ে রাখলেন গলায়, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সালাতের সময় আপনি এটাকে ঢুকিয়ে রাখলে ভালো। পকেটে রাখলে রুকু সিজদা গেলে আবার পকেট থেকে পড়ে যেতে পারে, সেজন্য এটাকে এমনভাবে রাখবেন যাতে রুকু সিজদাতে না পড়ে, তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো অসুবিধা হবে না। আর যদি ঝুলিয়ে সালাত আদায় করেন সালাত হয়ে যাবে, কিন্তু কাজটা অনুচিত হবে এবং অপছন্দনীয়, মাকরুহ হবে। আহমদ ফয়সাল জানতে চেয়েছেন, পশুকে অজ্ঞান অচেতন করে জবে করার বিধান কি? এভাবে জবে করে তার গোশত খাওয়া যাবে কি না? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোনো পশুকে অজ্ঞান করে বা অচেতন করে, সেটা ইনজেকশনের মাধ্যমে হতে পারে, কোনো মেডিসিনের মাধ্যমে হতে পারে, এভাবে অচেতন করে অজ্ঞান করে তারপর যদি তাকে জবে করা হয়, ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে পশু খাওয়া সম্পূর্ণ হালাল হবে যদি সে পশু জীবিত থাকে, কারণ জীবিত পশুকে জবে করলে সেটি খাওয়া আমাদের জন্য হালাল হবে। তবে মনে রাখতে হবে দুটি বিষয় এখানে। প্রথম কথা হলো যে এই অচেতন করতে গিয়ে যদি এমন কোনো প্রক্রিয়া অবলম্বন করা হয় যে প্রক্রিয়ার মাধ্যমে পশুর প্রতি অমানবিক আচরণ করতে হয়, ধরুন তাকে গুলি করা হলো, অনেকে এটি করেন পায়ে গুলি করে তারপর তাকে ফেলে জবে করেন, আবার অনেকে মাথায় অনেক বড় ধরনের আঘাত করে থাকেন, সে আঘাতের মাধ্যমে তাকে অবচেতন করা হয় তারপর জবে করা হয়। এই কাজগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এবং গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি, প্রত্যেকটা প্রাণীর প্রতি ইহসান করাটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এমনকি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা পশু জবে করবে তখনও তোমরা তার প্রতি অপ্রয়োজনে অমানবিক আচরণ করবে না। এজন্য এই কাজটি করা উচিত নয় যে কাজটির মাধ্যমে অবচেতন করতে গিয়ে তাকে কষ্ট দেওয়া হয়। আর দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো, এ ধরনের অবচেতন করিয়ে সেটা ইনজেকশনের মাধ্যমেও যদি জবে করা হয়, সাধারণ জবে বিশুদ্ধ হলেও, সে গোশত খাওয়া হালাল হলেও কোরবানির পশুর ক্ষেত্রে এটি করা সঠিক হবে না। যদি করেন তাহলে গোশত খাওয়া হালাল হবে, বাট আপনার কোরবানি বিশুদ্ধ হবে না, আলাদা পশু কোরবানি দিতে হবে। তার কারণ হলো কোরবানির পশু, কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো পশু আপনার কোনো ত্রুটিমুক্ত থাকা। একটা পশু সেন্সলেস থাকা এটা এক ধরনের ত্রুটি তার মধ্যে। অতএব এ ধরনের পশুকে জবে করে আপনি কোরবানি করলে কোরবানি হবে না, কিন্তু পশুর গোশত খাওয়া হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন রাজ হোসেন, আপনি জানতে চেয়েছেন, আমি একজন স্টুডেন্ট, জেনারেল পড়াশোনা করি। আমার ইসলাম সম্বন্ধে জানার পর, বিভিন্ন বই পুস্তক পড়ার পর জেনারেল পড়ার প্রতি আগ্রহ উঠে যাচ্ছে। এখন আমার করণীয় কি? কারণ ইন্ডিয়ার বেশিরভাগ সাহিত্যে হিন্দুত্ববাদের বীরত্ব প্রকাশ করে। ভাই রাজ হোসেন, আপনি ইন্ডিয়া থেকে প্রশ্নটি করেছেন, আপনার প্রতি আমাদের বিশেষ আন্তরিকতা থাকলো, দোয়া থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সহজ করুন সব কিছুকে, প্রতিকূল পরিবেশে দ্বীন এবং ঈমান নিয়ে যেন টিকে থাকতে পারেন। আপনার জন্য, আমাদের সকলের জন্য আমরা দোয়া করছি। আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে যদি আপনাদের পড়াশোনাতে এই ধরনের বিষয়গুলো থাকে এবং এই ধরনের পড়াশোনা করা ছাড়া আপনি সামাজিকভাবে দাঁড়াতে না পারেন, তাহলে প্রথম কাজ হবে আপনার ঈমানকে যথেষ্ট মজবুত করা এবং এই ধরনের বই পুস্তক পড়ে আপনার ভিতরে যেন কোনো প্রকার নেতিবাচক প্রভাব সৃষ্টি না হয়। সেজন্য আপনার ঈমানকে যদি আপনি খুব স্ট্রং করতে পারেন, দ্বীনি ইলম অর্জন করতে পারেন, ওলামায়ে কেরামের লিখিত বই পুস্তক, স্কলারদের বক্তব্য ইত্যাদি এগুলো অনুসরণ করে শুনে আপনি নিজের ঈমানকে, নিজের চেতনাকে যদি আপনি শানিত করতে পারেন, এরপরে যদি এগুলো পাঠ করেন, জাস্ট কি হচ্ছে, কি পড়ানো হচ্ছে সেগুলো আপনি জানলেন, আপনার জানা থাকলো, যেটা আপনার পরবর্তী দাওয়াতি কাজের জন্য প্রয়োজন হবে, সেই উদ্দেশ্যে আপনি এটিকে কন্টিনিউ করলে আপনার জন্য এটি জায়েজ হবে এবং আমি মনে করি এটি কন্টিনিউ
কন্টিনিউ করা উচিত এইভাবে, এই পদ্ধতিতে। যদি আপনি এখান থেকে কোনোভাবে আপনি প্রভাবিত হয়ে যাবেন সে আশঙ্কা আপনার থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য কন্টিনিউ করা উচিত নয়। সেক্ষেত্রে আপনি হালাল উপার্জনের জন্য বহু পথ আছে, সেগুলো আপনি অবলম্বন করবেন এবং নিজে থেকে যে জাগতিক জ্ঞানের বিষয় আছে সেটা অর্জন করা অবশ্যই জরুরি। প্রত্যেক মুসলমানই চেষ্টা করা উচিত সাধ্য অনুযায়ী জানা, তো সেটি আপনি করবেন নিজস্ব উদ্যোগে এবং তার সাথে দিনই শিক্ষা অর্জন করবেন। আল্লাহ সহজ করুন।